মোস্তফা খন্দকার, সেই পুরনো একটি সংকট দেখা দিয়েছে বিএনপির মধ্যে, রাজনীতির পুরনো সংকট। সেটি হলো সেই আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢোকার চেষ্টা করেছে, শুধু তাই নয়, তারা বিভিন্ন কমিটির মধ্যে ঢোকার চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আওয়ামী লীগের আমলে যেটা 15 বছর হয়েছিল একসময়, যেটা মামুন বলছিলেন যে আসলে দল হিসেবেই শেষ হয়ে গিয়েছিল এইগুলি কারণে। বিএনপির মধ্যে কিন্তু তারা ক্ষমতা আসার আগেই অলরেডি সেখানে বিএনপির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগের কিছু লোকজন সেখানে ঢুকে যাচ্ছেন কোনো না কোনো, এমনকি কমিটিতে ঢুকে যাচ্ছেন। এবং বিএনপিতে টের পেয়েছে এবং তারা বলছে দলীয় কোনো কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না, একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিএনপি তাদেরকে চেনে, যারা গত 15 বছর কোন জায়গায় ছিল। তাহলে তারা ওই দলে কেন নেবে, কমিটিতে কেন নেবে? আওয়ামী লীগ চাইবে, এটা স্বাভাবিক। তৃণমূল পর্যায়ে আপনি বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, আপনি সব জায়গায় আপনি সব স্ক্রুটিনি করে সবকিছু আপনি করতে পারবেন না। বিএনপির টপ মোস্ট লিডারে কিন্তু এ ব্যাপারে জিরো টলারেন্স। হ্যাঁ, অবশ্যই না হলে তো তারা বিজ্ঞপ্তি দিত না। হ্যাঁ, সো কিছু কিছু ক্ষেত্রে এটা হবে, আপনি এইটাকে কোনো এড়ানো যাবে না, কিন্তু এটাকে পুরো দলের অবস্থান বলে আমরা মনে করতে পারি না, কারণ দল তো সবসময় এই বিষয়ে সোচ্চার প্রতিবাদ করছে। তো এইগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি। বিএনপির যে এই যে কঠিন মনোভাব, আমার মনে হয় যে এইটা তৃণমূলে মেসেজ গেলে এটা বন্ধ হবে, এবং আমার মনে হয় না যে বিএনপি এটাকে খুব বেশি প্রশ্রয় দেবে, এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও বিএনপি নিচ্ছে যথেষ্টভাবে, এবং এখনো পর্যন্ত প্রায় 300-400 লোককে তারা বহিষ্কারও করছে, দলের বড় বড় নেতা সহ। এবং আপনি জানেন যে চট্টগ্রামে যে ওসিকে যে তার সেই ওই জায়গায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে পর্যন্ত বহিষ্কার করছে বিএনপি। বিএনপি এগুলোর পক্ষে না, তারা সবসময় করছে। এখন সমস্যা হলো অনেকটা, এত বড় একটা দল, সব সময় তো সব কিছু কন্ট্রোল করা যায় না। তা আমি মনে করি যে বিএনপি তার ভূমিকাটা, মানে সেন্ট্রাল লিডারদের যে ভূমিকাটা, এটা যথেষ্ট ঠিকই আছে আমি মনে করি।